আমাদের একটার পর একটা ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে, শ্রমিক বেকার হচ্ছে এবং আমাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে। তো এরকম একটা পরিস্থিতি থেকে আমরা পরিত্রাণ চাই, আর সেই পরিত্রাণের জন্য আমরা মনে করি নির্বাচনের কোনো আর আপাতত এই মুহূর্তে বিকল্প নেই। নতুন বছরে আমাদের প্রত্যাশাটা অনেক বেশি, বিশেষ করে যেহেতু একটা নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, নির্বাচনের মাধ্যমে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে একটা রাজনৈতিক সরকার নতুন করে দায়িত্ব নিবে, এইটা আমাদের একটা বিশাল প্রত্যাশা। এবং সেই নির্বাচনের মাধ্যমে সরকারে যেই আসুক, আমরা মনে করি দেশের অর্থনীতিটা একটা গতিশীল হবে, গতি পাবে। আমরা সেইটার অপেক্ষায় রয়েছি, কারণ বিগত দিনগুলিতে আমরা কন্টিনিউয়াস বলে যাচ্ছি যে দেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, তারপরে ইনভেস্টমেন্ট, কোনো কিছুই সব কিছু স্থবির হয়ে আছে এবং কন্টিনিউয়াসলি আমাদের একটার পর একটা ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে, শ্রমিক বেকার হচ্ছে এবং আমাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে। তো এরকম একটা পরিস্থিতি থেকে আমরা পরিত্রাণ চাই, আর সেই পরিত্রাণের জন্য আমরা মনে করি নির্বাচনের কোনো আর আপাতত এই মুহূর্তে বিকল্প নেই। তো নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলেই এটার একটা পরিবর্তনের সুযোগ তৈরি হবে এবং রাজনৈতিক সরকার, আমরা যেটা মনে করি যেই আসুক মানে ক্ষমতায়, আমরা এখনো কিন্তু তাদের কোনো বড় দলগুলির কাছ থেকে এখনো কোনো প্রথম এক বছরে কি করবে, দেশের অর্থনীতি, শিল্প, ব্যবসা বাণিজ্য, এগুলি নিয়ে কোনো রূপরেখা বা আমরা রুটম্যাপ এখনো পাইনি আমরা। তো সেই জায়গাটা আমরা তাদেরকে আমাদের প্রত্যাশা যে ওনারা বলুক যে ওনারা কিভাবে এই রোডম্যাপটা তৈরি করবে, রূপরেখাটা কি হবে, এক বছর একটা শর্ট টার্ম, মিডল টার্ম, লং টার্ম পরিকল্পনা কি আছে, সেগুলো আমাদের একটু জানা দরকার। এবং সেই অনুযায়ী এখন বর্তমান সরকার যেমন আমাদের সাথে বসার কোনো প্রয়োজন মনে করছে না, নির্বাচিত সরকার আসলে আশা করি সেটা থাকবে না, তারা আমাদের সাথে বসবেন। আমরা যারা স্টেক হোল্ডার, আমরা যারা দেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্যের পরিচালনার মধ্যে রয়েছি, আমাদের সাথে সরকার নিশ্চয়ই বসবেন এবং সেখানে একটা সময় উপযোগী যথাযথ তড়িৎ পদক্ষেপ সেখানে আমরা মনে করি নেওয়া প্রয়োজন। চারটা বড় ধরনের চ্যালেঞ্জ আমরা ফেস করেছি গত এক বছরে। এক নম্বর হচ্ছে জ্বালানি সংকট, দুই নম্বর হচ্ছে ব্যাংকিং খাতের চরম অব্যবস্থাপনা যেটা আগে ছিল, এবং পরবর্তীতে ব্যাংকিং খাতের পলিসিগত সংকট যেটা এখনও চলমান রয়েছে। এই সংকটের কারণে এবং বাংলাদেশ ব্যাংকের সময়ের প্রেক্ষাপটে ভুল পলিসির কারণে একটার পর একটা ইন্ডাস্ট্রি আমাদের বন্ধ হচ্ছে এবং নন পারফর্মিং লোনের পরিমাণ কন্টিনিউয়াসলি বেড়ে যাচ্ছে। এটা আমি মনে করি বাংলাদেশ ব্যাংকের রং পলিসির কারণে এটা হচ্ছে। তৃতীয়ত হচ্ছে এনবিআর এর কাস্টমস এবং ট্যাক্সেশন পলিসি এবং ভ্যাটের পলিসি, এই তিনটা জায়গাতেই আমরা নানাভাবে নিগৃহীত হচ্ছি। তো আর চতুর্থ হচ্ছে আইন শৃঙ্খলা। এই তিনটা জায়গার মধ্যে কিন্তু আমরা এখনো পর্যন্ত, বিশেষ করে যদিও জ্বালানি সংকটের কিছুটা ইমপ্রুভমেন্ট হয়েছে, কিন্তু বাকি তিনটা সংকটে কিন্তু আমরা এখনো নিমজ্জিত। আমরা যদি বলি আইন শৃঙ্খলা নিয়ে আমরা সবচেয়ে বেশি এখন এই মুহূর্তে আতঙ্কিত এবং শঙ্কিত, এবং নির্বাচনটাও মূলত এই আইন শৃঙ্খলার অবনতির কারণে একটা শঙ্কার মধ্যে কিন্তু পড়তে যাচ্ছে বলে আমরা মনে করতেছি। তো এইটা আমাদের জন্য বড় ধরনের একটা শঙ্কা এবং সংকট। এইটাকে যদি এই মুহূর্তেই যদি সরকার, বিশেষ করে নির্বাচন, এখন যেহেতু শিডিউলের পরে কিন্তু এই টোটাল আইন শৃঙ্খলা বলি বা সব কিছু কিন্তু নির্বাচন কমিশনের দায়িত্বে, নির্বাচন কমিশন যদি এইগুলি কঠোর হস্তে যদি এখন কন্ট্রোলে নিতে না পারে, তাহলে কিন্তু এই শঙ্কা এবং সংকটটা আরও ঘনীভূত হবে। তো এই জায়গাটাকে যেমন সঠিক পথে আনা দরকার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের মধ্যে যে নির্বাচনের যে একটা উৎসাহ, উদ্দীপনা, এইটাকে কাজে লাগাতে হলে মানুষকে আরও উৎসাহিত করতে হবে এবং আতঙ্ক মুক্ত করতে হবে, এটা খুব জরুরি। তো দ্বিতীয়ত হচ্ছে ধরেন যে এই আমাদের যে অর্থনীতি, এই অর্থনীতির চাকাকে যদি সঠিক লাইনে, সঠিক পথে আনতে হয়, একটা গতিশীল করতে হয়, তাহলে ট্যাক্সেশন পলিসি মানে এনবিআরকে সেখানে বেশ কিছু পরিবর্তন আনা দরকার হবে। এবং ব্যাংকিং খাতে বিশেষ করে বাংলাদেশ ব্যাংক যদি মনে করে যে IMF এর এবং LDC গ্রাজুয়েশনের দোহাই দিয়ে যেভাবে সব কিছু প্রত্যাহার করে নিচ্ছে একটা একটা করে ব্যবসার সুযোগ সুবিধাগুলি, তাহলে ব্যবসা কিন্তু মুখ থুবড়ে পড়বে। আলটিমেটলি এটা কোনো অবস্থাতেই ভালোর দিকে যাচ্ছে না এবং যাবে না। এবং এই সংকটগুলি
যদি সহসা সমাধান করা না যায় এবং নতুন সরকার এসেও যদি এগুলির উপর গুরুত্ব দিয়ে যদি সেই জায়গাগুলিকে সংশোধন না করে, তাহলে অর্থনীতি ঘুরে দাঁড়ানো খুব কঠিন হয়ে যাবে। ঘুরে না দাঁড়ালে ইন্ডাস্ট্রি আরো 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 বন্ধ হবে। আরো বন্ধ হলে পরে তখন বেকারত্বের পরিমাণ বাড়বে। দেশের রপ্তানি আপনি দেখেন গত 4-5 মাস যাবৎ কিন্তু ডিক্লাইন করছে, এবং এটা আগামী জুন পর্যন্ত, এখনকার যে পরিস্থিতি এখন আমরা দেখছি তাতে আগামী জুন পর্যন্ত এরকম নেগেটিভ গ্রোথই চলতে থাকবে বলে আমরা মনে করছি। এবং এখনো পর্যন্ত যে জুনের পরে কি হবে এটার কোনো পূর্বাভাস কিন্তু এখন আমরা পাচ্ছি না। তবে আমরা আশা করছি যে জুনের পরে যে নতুন নেক্সট যে নতুন সিজন আসবে সেই সিজনের অর্ডার থেকে আমরা হয়তোবা ভালো করার একটা সুযোগ তৈরি হতে পারে, এবং নতুন নির্বাচিত সরকার যদি দায়িত্ব নেয় তখন তাদের পলিসির উপর নির্ভর করবে যে আসলে আগামী দিনে কি হবে।